মা ফাতেমা কেমন জিনিস একটা এক্সাম্পল দিব বন্ধু। তাদের তো জীর্ণ শীর্ণ অবস্থা ছিল, অভাব অনটন ছিল, ঠিক কিনা বলেন? একদিন এমন অভাবে পড়লেন, হযরত আলী কাজ খোঁজেও কাজ পেলেন না, ঘরে খাবার খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। মা ফাতেমার কাছে একটা চাদর আছে বন্ধু। এবার স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আজকে তো কোনো ইনকাম আপনি করতে পারেননি গো স্বামী, আমার কাছে খুব চমৎকার একটা চাদর আছে, আপনি এই চাদরটা বিক্রি করে কিছু খাবার জোগায় আনেন। বন্ধু বাজারে যখন নিয়ে গেল, এক বেঈমান চাদরটাকে কিনে রাখলেন, কেনার পরে নিয়ে বউয়ের কাছে দিলেন, ওয়াইফের কাছে দিলেন। ওয়াইফ চাদরটাকে খুব পছন্দ করলেন, যত্ন করে বন্ধু আলমারির মধ্যে রেখে দিলেন। অন্ধকার রজনীতে যাইয়া দেখে, ও বন্ধু, অন্ধকার রজনীতে যাইয়া দেখে তার পুরো অন্ধকার ঘর পুরো আলোকিত হয়ে আছে। এবার এই মহিলা আশ্চর্য হয়ে গেল, তার স্বামীকে ডেকে ডেকে বলে, স্বামী গো, এই চাদর যেমন তেমন কোন মানুষের চাদর নয়, আপনি চাদর কোথা থেকে এনেছেন? কয় এটা হযরতে আলীর কাছ থেকে খরিদ করেছি। ওগো স্বামী, এই চাদর নবীর কলিজার টুকরার ঘর থেকে এনেছেন, আপনি চাদর খানা নিয়ে আমাকে নিয়ে চলেন ওই আল্লাহর প্রিয় হাবিবের কাছে, ফাতেমার বাবার কাছে। ও বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমার এই চাদর নিয়ে আমার নবীর কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে বন্ধু এই চাদরের নূর দেখে, চাদরের আলো দেখে, চাদরের গ্লেজ দেখে মা ফাতেমার পবিত্র চাদর মা ফাতেমার কাছে ফিরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আরো প্রায় 2-3 বছর আগে একটা গজল লিখেছিলাম রাসূলকে নিয়ে। সে গজলটা হলো কি কেমন জানেন? মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি, ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। ঠিক কিনা বলেন? আমরা কি ধন্য না? আমরা নবীর উম্মত হতে পেরেছি, আমরা বড়ই ধন্য। সর্বপ্রথম বন্ধু পাক পাঞ্জাতন 5টা নামের মধ্যে একজন হলো নবী শেষ। আহলে বাইতের মধ্যে মূল হলো 4 জন। কয়জন? 4 জন। একজন হলো বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাত। দেখেন নবীর পরিবারের ইজ্জত কত। নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা এই পৃথিবীর বুকে যত আবেদা আছে, সালেহা আছে, তাহেরা আছে, তাদের সকল মুমিনাদের লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। এটা লিডার হবে বন্ধু দুনিয়ায় না জান্নাতে। সুবহানাল্লাহ। এবার নবী কি জিনিস বুঝেন? এমনি মাথা খারাপের মতো 1 কাপ চায়ের জন্য, 500 টাকার জন্য 1 কেজি গোস্ত কিনে দিয়েছে, 2 বেলা খাবেন, খাওয়ার জন্য নবীকে যত নিচে নামানো যায় তা নামাইতে পারেন, আবার যখন সময় আসে উঠান। এগুলো হলো মুনাফিক। বেঈমান কাফেরের চাইতে ভয়ঙ্কর মুনাফিক, যে এক জায়গা বলবে এরকম, আরেক জায়গা বলবে এরকম, মুখে বলবে একটা, অন্তরে বলবে আরেকটা। এদের থেকে সাবধান, দূরে থাকবে। মা খাতুনে জান্নাত, আমার মা, আমার বোন, তাদের জন্য বড় নিয়ামত। বাংলাদেশে বন্ধু অসংখ্য বক্তা আছে সাহাবীদেরকে খাটো করেছে, মা খাদিজাকে খাটো করে কথা বলেছে, ঠিক কিনা বলেন? মা বন্ধু এদের পক্ষে কোনোদিন কথা বলবেন না। নবীর মহাব্বত যেমনি ফরজ, নবীর পরিবারকে ভালোবাসাও তেমনি ফরজ। নবীকে ভালোবাসলেন, নবীর পরিবারকে ভালোবাসেননি, আপনি কখনোই মুমিন হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না। আপনার নামাজ রোজা কোনো দান সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আপনি যাকাত দেন, এই স্বর্ণ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে
হবে না। আর ঈমানটাকে মজবুত করে যদি অল্প কিছু দান করতে পারেন, এটাকে কিয়ামতের দিন বিশাল পাহাড়ের মতো বিশাল আকৃতিতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার হলো কোনটা বন্ধু? হযরতে আলীর কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? আলী হলেন চতুর্থ সাহাবী। কে? আলী সম্পর্কে নবী কি বলেছেন? মাদিনাতুল ইলমি আলিউন বাবুহা, ঠিক কিনা বলেন? নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে নবী হলো এলেম, নবী কি? নবী হলো কি? শিক্ষা। আর এই শহরে ঢুকতে হলে হযরতে আলীকে মোহাব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? এবার আছে আরো কয়জন? কথা বলেন না। আরো 2 জন আছে, হযরত ইমাম হাসান হুসাইন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। Imam Hassan and Hussein, leader of younger people in Jannah. রাসূল বলেছেন, বন্ধু, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী ইমাম হাসান হুসাইন হলো দুনিয়ায় আমার 2টা ফুল। আর ওই হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহর হাবিব, ইমাম হাসান হোসেন, এই যে যুবক ভাই তোমাকে বলেছি কথা বলো না, ওই ভাইকে বলেছি কথা বলো না। এখানে অসংখ্য যুবক আমি গুনাহগারের বয়ান শুনে এসেছে, আমাকে মহব্বত করে নয়, আল্লাহ এবং আল্লাহর হাবিবের পরিবারকে মহব্বত করে। আজকে যতগুলো যুবক এখানে উপস্থিত হয়েছ, পৃথিবীর সব লোভ লালসাকে বাদ দিয়ে যদি শুধু নবীকে মহব্বত করতে পারো, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে পারো, নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন তোমরা সকল যুবক, আমরা সকল যুবকদের জান্নাতি লিডার হয়ে যাবে। ইমাম হাসান হুসাইনকে নেয়ামত কি কেমন জানেননি? নেয়ামত কেমন জানেননি? ইমাম হাসান হুসাইন, এক গ্রাম্য লোক একদিন নিয়ত করলো রাসূলের দরবারে একটা হরিণ দিবে। যেমন কথা তেমন কাজ, একটা ছোট্ট হরিণীর বাচ্চা ধরে আমার নবীর কাছে এনে দিলেন। ও বন্ধু, এই হরিণীর বাচ্চা দেখে ইমাম হাসান পাগল হয়ে গেছে। নানা গো, এত সুন্দর মিষ্টি হরিণটা আমাকে দিয়ে দাও। আমার নবী হরিণ বাচ্চাটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বললে, না না, ভাইয়াকে হরিণ দিয়েছো, আমারও তো হরিণ লাগবে, আমাকেও হরিণ দিতে হবে। কিন্তু নবীর কাছে হরিণ আসছে কয়টা? একটা। বন্ধু, এবার ইমাম হুসাইন হরিণ চাইতে দেরি, আমার নবী সামনের দিকে নজর দিয়ে চাইয়ে দেখে দ্রুত গতিতে একটা বড় হরিণ আর একটা ছোট্ট বাচ্চা হরিণ দৌড়াইয়া নবীর কাছে আসতেছে। বন্ধু, এবার ওই বড় হরিণ যখন আমার নবীর সামনে আসলো, আসার পরে মানুষের মতো জবান খুলে গেল। জবানটা খুলে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী 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 গো, ও নবী, আপনি যে একটু আগে বাচ্চা হরিণটা আপনার কলিজার টুকরা হাসানকে দিয়েছেন, এটার মা হলাম আমি, আপনার কলিজার টুকরা হুসাইন আর একটা হরিণের বাচ্চা চেয়েছে গো নবী, আমি মা হয়ে আপনার হুসাইনের জন্য আমার আরেকটা বাচ্চা আমি মা হয়ে উপহার দিয়ে গেলাম। এটা হলো ইমাম হাসান হুসাইন। বন্ধু, ইমাম হাসান হুসাইনকে নিয়ে যদি আলোচনা শুরু করি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, রাত্র শেষ হয়ে যাবে। আমার নবী তো অনেক ঊর্ধ্বের জিনিস, ইমাম হাসান হুসাইনকে নিয়ে কথা বললে রজনী শেষ হয়ে যাবে, বয়ান শেষ হবে না। কারণ ইমাম হাসান হুসাইন নাম নয়, কোল কিনারাহীন এক মহাসমুদ্র, এটার মধ্যে প্রবেশ করা যাবে, জীবন থাকতে আর ফিরে আসা যাবে না। কথা বলেন। সংক্ষিপ্ত বর্ণনা দিলাম, তারা সবাইকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। নবী তো অনেক কিছু, অন্য কিছু, ঠিক কিনা বলেন? বন্ধু, আর একটা প্রেমের গল্প বলবো। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মনে হয় আমার মা বোনের আলোচনা শুনেনি মাইকে আসে প্রজেক্টর আছে, আলহামদুলিল্লাহ। আমি আমার মা, আমার এই গজারিয়া মুন্সিগঞ্জের বোন, তোমাদেরকে ডেকে ডেকে বলছি গো,
হৃদয়ের জানালা সবাই খুলে শোনো, শুধু পুরুষরাই নবীকে ভালোবাসে নাই, নারীরাও নবীকে ভালোবেসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যেটা সৃষ্টির ইতিহাসের মধ্যে বিরল, ইতিহাসের পাতায় বন্ধু বিরল। আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, নবীর সাথে কেমন করে হযরতে নূসেবা প্রেম করেছে। নূসেবা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, খবর পেলেন নবী শহীদ হয়ে গেছে। যাওয়ার পরে খবর আসলো, রে নূসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নূসেবা দাঁড়ায় না, আর একটু গেলেন, রে নূসেবা, তোমার ভাই শহীদ হয়ে গেছে। তারপরেও নূসেবা দাঁড়ায় না, এরে নূসেবা, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তারপরেও বন্ধু নূসেবা দাঁড়ায় না। দৌড়াইতে দৌড়াইতে সর্বোপরি চলে গেলেন প্রাণের নবীর সাথে। দেখা হয়ে গেল, নবী একটা ডাক দিয়ে বলল, রে নূসেবা, আজকে দিনের জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। এবার নূসেবা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীর মহাব্বতে তারা যুদ্ধ করতে গিয়েছেন, নবীর জন্য যুদ্ধ করেছেন। যেমনি ভাবে ইমাম হোসেনকে ভালোবেসে ৭২ জন শহীদ হয়ে গেছে ৬১ হিজরিতে, ঠিক কিনা বলেন? বন্ধু এবার নূসেবাকে ডেকে ডেকে বলছে, রে নূসেবা, তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে। নূসেবা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ অন্তরে ব্যথা নাই। আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো বন্ধু ঈমান। একটা নারীর জীবনে তিনটা বেশি বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো তার ভাই, আরেকটা হলো তার বাবা, আরেকটা হলো বন্ধু নারীর জীবনে তার স্বামী। তিনজনকে নূসেবা হারিয়ে ফেলেছেন। একটু দুঃখ করেননি, নবীকে অক্ষত অবস্থায় পেয়ে সে সব দুঃখ ভুলে গেছে। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? মহাব্বত করবো কিনা বলেন? বন্ধু যদি নবীর গল্প আমি বলি, প্রেমের গল্প, রাত্র শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় সিনার মধ্যে যথেষ্ট দিয়েছে। বন্ধু অনেক কিতাব ঘেটেছি, সর্বশেষে একটাই বলবো, সব কিছুর মূলেই খুঁজে পেয়েছি আপনার আমার প্রাণের নবীকে। ঠিক কিনা বলেন? এবার আমার কথা শোনেন, একটু করে বলবো, প্রেমের নবী সম্পর্কে আর আলোচনা করব না। এবার দেখেন, নবী তো অনেক ঊর্ধ্বের জিনিস, যাকে নিয়ে কল্পনা করা যায় না। নবীর আহলে বাইত, তার মানে নবীর পরিবার, মুক্তাসার ভাবে বলবো, শুনবেন সবাই। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। আইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 ইলাহমেতে এহ তো মধু, ইলাহমেতে এহ তো মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামেটি তোমার, যতই জপি নামেটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। প্রেমীরানা করে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমীরানা করে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 ইলাহুদু বিহি আর মাঝে, ইলাহুদু বিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 জীবন রিহিয়া করসির গুনাহ, জীবন রিহিয়া করসির গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আইরে গুনাহ গলে ক্ষমা করিয়া, গুনাহ গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মজলিস মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে সবাই খুশি না বেজার? কথা বলেন সবাই। হাত তুলে দেখান তো কে কে খুশি, হাত নামান। আপনাদের দুরূদ পড়া, জিকির করা সব কিছু মিলিয়ে অত্যন্ত চমৎকার, যেটাকে বলা হয় অত্যন্ত সুইটেবল। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, এই পৃথিবীর বুকে যখন বিলাদত মোবারক হলো, বরকতময় কদম মোবারক যখন এই পৃথিবীর বুকে বাড়িয়ে দিলেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন,
আমেনার ওদর থেকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, একটুখানি দেখতে যাব। এই কথা বলার পরে বন্ধু তিনি বলতেছেন, আমি ধীরে ধীরে আমেনার ঘড়ির দিকে নজর বাড়িয়ে দিলাম, কদম বাড়িয়ে দিলাম। আপনার আমার প্রাণের নবী এমন একজন নবী, আমি যখন নবীর কাছাকাছি গেলাম তার আগে আমি চাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের নূরের চাদর এসে আল্লাহর হাবিবের নিচের অংশটা রেখে দিয়েছে। সৃষ্টির কেউ আমার নবীর লজ্জাস্থান দেখেনি। এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ, 9,13,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। বন্ধু আমার মূল আলোচনা হলো আল্লাহর প্রিয় হাবিব যেমন তেমন নবী নয়, ওই নবীকে কারো সাথে কম্পেয়ার করা যাবে না, তুলনা করা যাবে না। 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে চাঁদের দেশে গেলেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসলেন। $50 লক্ষ কোটি ব্যয় করে গিয়েছেন দুই বন্ধুকে নিয়ে, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীর বুকে ফিরে এসেছে। ও বন্ধু, আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে এই আঙ্গুল দ্বারা আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করতে দেরি 1,40,000 মাইল দূরে 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম দ্য গ্রেট পারসন। আখির নবীর উম্মত হতে পেরে আমি ধন্য হয়ে গেছি, আরো ধন্য হতে চাই। নবীকে ভালোবেসে নবীর আদর্শকে নিজের জীবন আদর্শ হিসাবে নিজের মধ্যে রূপান্তরিত করে। ঠিক কিনা বলেন? শুনতে ভালো লাগে? লবণ না দিলে কিন্তু খাবার মজা হয় না, প্রেমিক না হলে প্রেমের গল্প মজা হয় না। ঠিক কিনা বলেন? 2 নাম্বার, বন্ধুরে আমার, এই পৃথিবীর সন্তান পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্দে। আপনার আমার নবী পৃথিবীর বুকে এসে 2 হাত মোবারক উঁচু করে বলেছেন, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। এই পৃথিবীর সন্তানের আগে আসে পৃথিবীতে মাথা। এই আউস ঘরে যখন মহিলারা যায় তারা গোসল করে ঘরে আসে, কারণ নাফাকি ছিল। আর আপনার আমার নবী পৃথিবীর বুকে কদম দেওয়ার পরে শীশ আলাইহিস সালামের মা হাওয়া বন্ধু জান্নাত ছেড়ে মা আমিনারে ঘরে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, হযরত মা হাজেরা আপনার আমার নবীর আগমনের সময় মা আমিনার ঘরে, ঈসা নবীর মা মরিয়ম আপনার আমার নবীর ঘরে। এখনো আমার নবী পৃথিবীর বুকে আসেনি। আপনারা বলেন, এই নবীর ক্ষেত্রে কি জনাব শব্দ ইউজ করা যায়? আপনাদের সাধারণ বিবেক থেকে বলেন যায়? যাদের ঈমান মজবুত তারা বলবেন না। আর যারা এখনো ওই যে বলেছি ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা বিভ্রান্তিতে আছেন তারা বলতে পারবেন না, কারণ আপনারা রাইট মানুষ ধরতে পারেননি। বন্ধু, নবীর সৈনিক হক্কানি আলেমের সাথে প্রেম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অস্বীকার করার সুযোগ আছে? কারণ সঠিক আলেম না পেলে আপনাদের কোনো দোষ নাই বন্ধু। সঠিক আলেম না পেলে সঠিক তথ্য পাবেন না। কারণ শায়েখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজাহারি, তাফসীরে কদরির মধ্যে বলেছেন, সত্যবাদী হলো, সাদিকিন হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে কদম দিয়েছেন বন্ধু নাভি কাটা অবস্থায়।
পৃথিবীর কোনো আলেম দলিল দিতে পারবে না পৃথিবীর কোনো খলিফা আমার নবীর নাবি মোবারক কাটেছেন, কারণ আমার নবী নাবি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছেন। কারণ সেদিন নবী আগমন করেছেন, জন্ম হয়নি। আমার নবীর জন্ম কোন দিন কখন হয়েছে এটা আজও পর্যন্ত সৃষ্টির কেউ জানে না। এই খবর একমাত্র শুধু আল্লাহর কাছেই জানা আছে। সুবহানাল্লাহ। বলে হুজুর প্রমাণ চাই। তাফসিরে রুহুল বায়ান ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ বয়স কত বলতে পারবো না, আমার একটা ঘটনা আমি আপনাকে জানাতে পারবো। ঘটনাটা কি বলো? এবার জিব্রাইল বলল, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন ডুবে গিয়েছে ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আপনার আমার প্রাণীর নবী একটা ডাক দিয়ে বলে, রে জিব্রাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা, আল্লাহ বলেন আমি পাঠাইছি। আরসালনাকা মানে কি? পাঠানো, পাঠানো, সেন্ড করেছি, পাঠিয়েছি। যদি বলতো সৃষ্টি করেছি তাহলে আরসালনাকা শব্দটা বাতিল হয়ে খলাকা শব্দ যুক্ত হতো। কথা কি বুঝতেছেন? তাহলে সেই নবীর ক্ষেত্রে কি জনাব শব্দ ইউজ করা যায় বলেন আপনারা? নবীর শান কি আজমত কি ছোট করা হয় না? কথা বলেন, ছোট করা হয় না? বন্ধু ওই যে আমি একটু বয়ান রেখে এসেছি, আপনাদের মনে নাই? বেঈমানদের ধর্মগ্রন্থ মনে আসেনি? এরা বলেছেন হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ বলে নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। ওগো আল্লাহ, আল্লাহ গো তোমার হাবিবের অনুগত হলে কি হবে? আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। and forgive your sins, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছেন? না, আমি বলছি। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা নিসা খোলেন বন্ধু, সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবসিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। তার মানে রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীকে কি বন্ধু জনাব শব্দ ইউজ করা যাবে? কথা বলেন যাবে? বিশ্ব নবী বলা যাবে। সৃষ্টির সীমানা যত দূর আমার নবীর সীমানাও তত দূর। এখানে বিন্দু পরিমাণ বন্ধু খাটো করার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমার কথায় একমত কিনা? দেখেন আপনি আমি যতই নবীকে ছোট করতে চাই, খাটো করতে চাই, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন না? আরেকটু মহব্বতে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে আসমান বলেন, জমিন বলেন, মহাশূন্যে বলেন, যা সৃষ্টি করেছেন প্রত্যেকটা জায়গায় দুইটা। কয়টা? কথা বলেন না কয়টা? প্রত্যেকটা জায়গায় দুইটা। একবারও কি নিজের বিবেককে প্রশ্ন করেছেন? বলে হুজুর
প্রত্যেকটা জায়গায় কেন গো দুইটা হলো, তিনটা কেন হলো না? প্রত্যেকটা জায়গায় জোড়া মিলানো, সিঙ্গেল নয়, প্রত্যেকটা জায়গায় ডাবল কেন হয়ে গেল? ও বন্ধু, তার রহস্য আপনারা জানেন না। কালিমায়ে তয়্যিবার মধ্যে আছে দুইটা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়টা হলো রিসালাত। কালিমায়ে তয়্যিবার মধ্যে কয়টা দিক? একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব। এই জন্য আল্লাহ সৃষ্টির মধ্যে প্রত্যেকটা জায়গায় দুইটা, তিনটা কোথাও নাই। বডিতে নজর দেন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, আছে না নাই? জিহ্বা কয়টা? আমার চাচা ঠিক আছে, অনেকে বলছেন একটা, আপনাদের খবর নাই। আরে মিয়া, সামনে এটা যে আসে এসে লাফায় না, এটা তো বাটপা, এটা 1 নাম্বার টাউট। আমি এটা নাম রাখছি টাউট। আপনার বাবুর্চি যদি ভালো হয়, গোস্তটা যদি ইনটেক হয়, তেল লবণ মশলা টসলা যদি যথাযথভাবে হয়, এটা কি সুদের হবে না, ঘোষের হবে না, সিটারির হবে না, বাটপাড়ির হবে না, চুরির হবে নাকি সন্ত্রাসীর হবে, সেই দিকে নজর দিবে না। এখানে টেস্ট লাগলে বর্ডার ক্রস করে পেটে ঢুকাবে। কথা বলেন? এই জন্যই সামনে যেটা আসে এটা টাউট, আর এটার আড়াল আরেকটা আছে, আলা জিহ্বা। ওইটা না থাকলে তো আমি কথাই বলতে পারতাম না। তাহলে জিহ্বা কয়টা? কিডনি কয়টা? ঠোঁট কয়টা? দাঁতের মাড়ি কয়টা? প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা। এখানে নজর দেন, উঁচু নিচু, আলো আধার, জল স্থল, কালো সাদা, মোটা চিকন, ধনী গরিব, জমিন আসমান, সব জায়গায় গেলে দুইটা। এখানে গভীর প্রেম হলো আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব। এটাতে কে কে একমত? দুই হাত তুলে দেখান, কে কে হাত মত? সোজা করে দেখাইতে হবে। যার হাত সোজা নাই, যার হাত সোজা নাই, ঝামেলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, পবিত্র ঈদ মিলাদুন নবী। জোরে জোরে বলেন মারহাবা। এবার আসেন বন্ধু, আশা করি একটা একটা করে এক্সাম্পল দিব, অল্প সময়ের মধ্যে ইমানের জায়গাটা ক্লিয়ার করে। তারপরে বন্ধু আমি অন্য জগতে ঢুকবো, একটুখানি সময় দিবেন, রাজি আছেন? আপনারা যদি ওয়াজ শুনতে না চান, আমি সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাব, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, মুসল্লিরা ওয়াজ শুনতে না চাইলে ওয়াজ করার কোনো ইসলামে আইন নাই। ঠিক কিনা বলেন? বেশিক্ষণ বিরক্ত করব না। এই ওরা, তোমরা কথা বলো না। এবার আসেন, ওই যে ঝামেলা বলতেছি, বাটপার চিনার উপায় দেখাচ্ছি আপনাদেরকে, ইমান চোরদেরকে চিনাচ্ছি বন্ধু। তার দোষ হলো একটাই শুধু, পৃথিবীর লোভ, পৃথিবীর টাকা। আজকে টাকায় বন্ধু দুনিয়াকে নষ্ট করে দিয়েছে। মনে রাখবেন, আমার নবী বলেছেন, স্পষ্ট করে জানিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে তোমরা মনে রাখবা, পৃথিবীর বুকে একটা মেতর চাইতে জোতা সেলাই করে একজন মুচি বলি আমরা, ওই লোকাল কোয়ালিটির মানুষগুলোর চাইতে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারণ তারা নিজ নিজ স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। এই জন্য নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে ভয়ঙ্কর হবে আলেমরা। বন্ধু সাবধান, সাবধান, যেই কোনো আলেমকে বিশ্বাস করা যাবে না, যেই কোনো আলেমের বয়ানকে অ্যাকসেপ্ট করা যাবে না। একমাত্র নবী, নবীর আহলে বাইত, নবীর সাহাবাই কেরামদের প্রেমিক আলেম হলে তার কথা শুনবেন, অন্য কোনো আলেমের কথা শুনবেন না। কারণ ৭৩টা দল হবে, ৭২টা পথভ্রষ্ট জাহান্নামী, একটা দল মাত্র জান্নাতি। নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা দল মাত্র, যেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, এর বাইরের কোনো দল নেই। কথা বলেন না কেন? বলে হুজুর তাদের সমস্যা কি? একটা দেখবেন কোরআন মানবে, হাদিস মানবে না। কথা বলেন না কেন? সব মানার নাম ঈমান। একটা মানবো আর একটাকে অমান্য করবো, এটাকে ঈমানদার বলা যায় না।
কারণ নামাজের কথা কোরআনে আছে, রাকাতের কথা কোথায় আছে? কোরআনের কোন জায়গায় রাকাতের কথা নাই, নামাজের কথা আছে অসংখ্যবার। তাহলে আপনি নামাজ পাইলেন, কত রাকাত, এগুলো পাইতে হলে হাদিস শরীফে ঢুকতে হবে। তাহলে হাদিস আপনার যেটা মন মতো হবে বিশ্বাস করবেন, যেটা একটু কঠোর হবে বিশ্বাস করবেন না। ওই সমস্ত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেও নামাজ হবে না। আমি গাজী সুলাইমান মন গড়া কথা বলি না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। নবী বলেছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, নবী বলেছেন স্ট্রে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কারণ তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে মাগের মতো হিংস্র। মিষ্টি কথা বলে বলে আপনাদের ঈমানকে ধ্বংস করে তাদের দলবদ্ধ করতে চাইবে। এই জন্য নবী বলেছেন, তারা যতই মিষ্টি কথা বলো, যতই মাধুর্যপূর্ণ কথা বলো, তোমরা তাদের কথাকে অ্যাকসেপ্ট করো না। কারণ তাদের সাথে মিশলে তোমাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা যেন পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। তেলে আর জলে যেমনি মিশে না, নবীর প্রেমিকার নবীর দুশ্মন কখনোই মিশে একাকার হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনার একমত সবাই? বন্ধুরে আমার, এই জন্য বলছি, এবার আসেন আরেক দল দেখবেন, নবীকে দাঁড়ায় সালাম দিলে কয় বেদাত। যদি ওপেনলি কেউ বলে নবীকে নবীর মিলাদ পড়া বেদাত, আল্লাহ বলেছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার দিকে তাকান, আল্লাহর ফজল রহমত প্রাপ্তিতে আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো। ফজল বলতে কোরআন কি? কথা বলে না। ফজল বলতে কি? কোরআন। রহমত হলো আল্লাহর হাবিব। আল্লাহ বলেছেন এই নিয়ামত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। বলো হুজুর দলিল? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। তার মানে সুন্নি জামাত নবীর আগমনে আনন্দিত হয়, মিছিল করে, মিলাদ পড়ে, তাবারুকের আয়োজন করে, করে কিনা বলেন? বিশ্বের উন্নত বিশ্বে পর্যন্ত নবীর বিলাদতকে কেন্দ্র করে, নবীর আগমনকে কেন্দ্র করে মিলাদ হয়, জশ্নে জুলুস হয়। ঠিক কিনা বলেন? যারা পক্ষে এটার তারা ইমানদার, যারা এটার পক্ষে নয় তারা কখনো ইমানদার নয়। বলো হুজুর কেন? এই মিলাদের বিরোধিতা মানে হলো নবীর বিরোধিতা করা। কারণ মিলাদের অর্থ বুঝতে হবে, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। তার মানে নবী আগমন করেছে, আমরা খুশি হয়েছি। বলো হুজুর কেন? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা। আপনারা মনে রাখবেন, বলে হুজুর কেন আনন্দিত হওয়া দামি? এই কেন প্রশ্নটা আপনাদের মাথায় রাখবেন। আমি কেনর উত্তর দিয়ে আজকে যাব যত রাত্র হয়, যদি আপনারা থাকেন। সবাই থাকতে রাজি? সবাই আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার নজর দিবেন, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আনন্দ করা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি। বলে হুজুর কেমন দাম? যেমন আজকের এই মিলাদ হবে, এখানে মিলাদ হবে না? আমি নবীকে দাঁড়ায় সালাম দিব, আপনারা কেউ যদি ভালো না লাগে দিয়েন না। আমি কারো বিরুদ্ধে ফতোয়া জারি করব না। আমি আমার নবীকে মহাব্বত করে একটু করে সালাম দিয়ে মোনাজাত করব। আপনারা আমার পক্ষে না বিপক্ষে? এই যে আমার দাদা ভাইরা বসে আছে এখানে, দুধ চুলগুলো পেকে গেছে। এই যে আমার দাদারা বসে আছে চুলদারে সাদা, তাদের জামানায় আলম ছিল কম, আলেম ছিল কম, জালেম ছিল কম, রহমত ছিল বেশি। তাদের জামানায় রহমতের কমতি ছিল না। এই যুগে মানুষ বেশি, জালেম বেশি। জাল মারলে দেখবেন 1 কোটি উঠবে। জালের মধ্যে কোরআনে হাফেজ, সবগুলো বন্ধু নবীর দুশমন। কথা বলেন না কেন? এই জন্য আজকের দুনিয়া ধ্বংসের দিকে। ছোট্ট বাচ্চা একটা আয়াতের তাফসীর করতে পারবে না, সে ফতোয়া দে মিলাদ নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনাদের এদিকে মনে হয় নাই? আমার বাসা যেখানে আলিয়া মাদ্রাসা, কুমিল্লা আলিয়া মাদ্রাসার পাশে, আমার এই সীমানাতে এইরকম ফতোয়া দেনেওয়ালা ঢুকতে পারবে না, সাইজ করে ছাড়বে। কারণ ছোট বলেন বড় বলেন, মুরব্বীরা, আমার এখানের মুরব্বীরা আপনাদের মতো দাড়িওয়ালা মুরব্বী বেশি স্ট্রং, পিটাইতে দেরি করে না। বন্ধুরে আমার, নবীর জন্য মরে যাব, তারপরেও দুনিয়াটা আমরা নিয়ামত হিসাবে পাবো। কথা বলেন না কেন?
তারা কি বলে? মিলাদ বেদাত, ঠিক কিনা বলেন? এখন আমি যদি বেদাতের কথা বলি আপনারা অনেকে রাগ করবেন। বেদাত হলো নতুন আমল। আমার দিকে তাকান, বেদাত হলো কি? এই যে ভাই মোবাইলটা কার? স্যামসাং। এই যে মোবাইলটা দেখেন, মহসিনকে ফোন করে, মহসিন এখানে আসেনি? মহসিনকে জিজ্ঞেস করেন, আমাকে ফোনে দাওয়াত দিয়েছে, ওই যে মহসিন ভাই আছে, সে কিন্তু আমাকে ফোনে দাওয়াত দিয়েছে। একটু বুঝেন, একটু বুঝেন, ওয়াজ বুঝতে হবে তো আপনারা। উনি কি আছেন? এই মোবাইলে আমাকে দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? এই বেদাত শব্দটা নবীর ক্ষেত্রে ইউজ করে কত বড় বেয়াদবি করছে, সে বেয়াদবিটা আমি প্রমাণ করে দিব এখন আপনাদেরকে। একটু শুধু ওয়েট করবেন। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমি আজকে বেদাতের ব্যাখ্যা দিব, তখন আপনারা সিদ্ধান্ত, আপনারা ফতোয়া দিতে পারবেন, কোনো আলেম লাগবে না। বন্ধুরে আমার, মিলাদ বেদাত, নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত বলে, বলে কিনা? আছে না নাই? মিলাদের দলিল পাইছেননি? কথা বলেন, মিলাদের দলিল পাইছেননি? নবীর আগমনে আল্লাহ খুশি হইতে বলছে, খুশি হলে আমাদের জন্য নিয়ামত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীর আগমনে খুশি হয়ে মিলাদের মধ্যে যদি কেউ মাত্র একটি দিরহাম খরচ করে, সেই ব্যক্তি জান্নাতি, আমি আবু বকরের সাথে বন্ধু হয়ে থাকবে। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী, আমার নবীর কুলিচার টুকরা, মা খাতুন জান্নাত ফাতেমার প্রিয় স্বামী, জান্নাতের লিডার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, রে নবীর উম্মতের দল, তোমরা সবাই শোনো, আমার নবীকে ভালোবেসে মিলাদ পড়বা, এখানে সম্ভব হলে খরচ করবা, মৃত্যুটা হবে ঈমানের সাথে, কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। এবার আসেন, মিলাদের দলিল গেল, আমি বেশি লম্বা করতে পারবো না। এবার আসেন আমরা যে নবীকে দাঁড়াইয়া সালাম দেই, এই যে সব আলেমরা, সুন্নি আলেমরা পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লিমু তাসলিমা আসেনি শেষে? সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে, ঠিক কিনা বলেন? এখানে যারা আছে মুরব্বী, আমার বাবার বয়সী, এই সবগুলো লোক আমার বাবার বয়সী। আমি আসার কারণে দেখছেন সবাই দাঁড়ায় সম্মান করেছে, ঠিক কিনা বলেন? আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো একজন লোকাল মানুষ কি যদি দাঁড়াইয়া সম্মান করতে পারেন, তাহলে আমার তুলনায় নবীকে দাঁড়ানো সম্মান করা যায় কি যায় না? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? এ বন্ধু, আমি মুখস্থ বলবো না। আল্লাহ বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। সূরা ফাতির ৯ নাম্বার আয়াতে আপনি নজর দিন, ৯ নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন, ওয়াতু আজিরুহু ওয়াতু আকিরু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এবার বলতে পারেন অনেকে, বলে হুজুর, ও বন্ধু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, হাসান ইবনে সাবিত মসজিদে নববীতে যখন মিম্বার হলো, মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সম্মান করে করে গৌরবময় জীবনী প্রকাশ করেছেন। মনে রাখবেন কি করে? দাঁড়িয়ে। কথা বলেন না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন আমার নবী খুশি হয়ে বলল, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। এবার আপনারা একটা প্রশ্ন তুলতে পারেন। কি তুলতে পারেন? একটা প্রশ্ন তুলতে পারেন, বলে হুজুর, নবী তো তখন সশরীরে জিন্দা ছিল, এখন তো নাই। যারা মনে করবে নবী এখন নাই, তাদের মতো বোকার পৃথিবীতে কেউ নাই। কারণ আপনারা জানেন না, নবীদের দেহ মোবারক মাটি টাচ করা মাটির জন্য হারাম করেছে। মাটি যদি ভুলেও নবীদের বডি মোবারক টাচ করতে যায়, মাটির পিঠা একটাও মাটির নিচে পড়বে না, সব মাটির পিঠেই পড়বে।
নবীদের জীবন মরণের মধ্যে কোনো পার্থক্য নাই। বলে হুজুর আমরা দেখি না কেন? দেখার মতো চক্ষু নাই। যদি দেখার মতো চক্ষু থাকতো নবীকে আমরা পাইতাম, সেই রকম ভাবে প্রেম করতে পারি নাই। যদি প্রেম করতে পারতাম তাহলে নবীকে পাইতাম। তার অনন্য নিদর্শন হলো বন্ধু, বলবো কি একটুখানি? এই জায়গায় আমি আবার ঘুরে আসবো, একটু মন দিয়ে শুনবেন বন্ধু। হযরতে ফাস রহমতুল্লাহি আলাইহি ছিলেন নবীর একজন পাগল। নবী চলে গেলেন, পৃথিবী ছেড়ে বিশাল করলেন, চলে গেলেন। চলে যাওয়ার পরে সেই শীতের দিনে, কনকনে শীতের দিনে ফাস রহমতুল্লাহি আলাইহি ঘরে এক পটপটে সন্তান জন্ম হলো। কিন্তু উনি কোনো ইনকাম করতে পারে না, খরচ করার মতো কোনো টাকা নাই, গভীর চিন্তায় তিনি ব্যস্ত। কিন্তু নবীর ছিলেন একজন সাচ্চা আশিক। এবার রাত্র হয়ে গেল, চিন্তায় তিনি বিবর হয়ে গেলেন, কি করব, আমার কাছে তো টাকা নাই। এবার গভীর রজনীতে ঘুমের ঘরে দেখে আমার প্রাণের নবী হযরতে ফাসের ঘরে এসে হাজির। এবার নবী ডেকে ডেকে বলে, রে ফাস, তুমি বড় চিন্তিত, তুমি বড় শঙ্কিত, টেনশন করো না, টেনশন করো না। আগামী দিন সকালবেলা তোমার বাড়ির পাশে একজন বিধর্মী আছে যার নাম হলো মজুসী। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে মজুসীর বাড়ি চলে যাবে। মজুসীর বাড়ি যখন চলে যাবে তখন দেখবে তোমাকে 20 দিরহাম সে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজটা কিন্তু প্রথমের মতো হয়নি, আরো জোরে। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর পবিত্রতাকে স্বীকৃতি দিব, স্বীকার করব, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নজর দেন। এবার সকাল যখন হলো, হযরতে ফাস আশ্চর্য হলেন, আমি একজন নবীর প্রেমিক, নবীর আশিক, আমি কেমন করে যাব ওই বেঈমানের কাছে সাহায্যের জন্য? আমি যাব না। তিনি টেনশন পড়তেছেন। এই করতে করতে দিনটা শেষ হয়ে গেল। ও বন্ধু, আবার রাত্র যখন হলো, গভীর রজনীতে আবার নবী, প্রাণের নবী ওই ফাসের ঘরে এসে হাজির হয়ে যায়। রে ফাস, তুমি কেন যাওনি? আগামীকালকে আবার বললেন নবী তুমি যাও, তোমাকে 20 দিরহাম দিয়ে দিবে, তোমার দুঃখটা লাঘব হয়ে যাবে। এই কথা বলার পরে বন্ধু সকালবেলা কি করলেন? ফাস ওই মজুসির বাড়ির কিনারায় চলে গেলেন। যাইয়া দেখে বন্ধু মজুসি 20 দিরহাম হাতে নিয়ে আগেই তিনি তার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। এবার ফাস রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। রে মজুসি, তুমি কেমন করে জানলে আমাকে যে 20 দিরহাম দিতে হবে? রে ফাস, আমি জানি না, গত রজনীতে আমার ঘরে এমন একজন নুরানি মানুষ এসেছে, আমার জীবনে তো সুন্দর নুরানি মানুষ কোনোদিন দেখিনি। এই নুরানি মানুষ এসে আমাকে উপদেশ দিয়েছে সকালবেলা তোমার কাছে ফাস আসবে, তাকে 20 দিরহাম দিয়ে দিও। তখন থেকে আমি 20 দিরহাম রেডি করে দাঁড়িয়েছি। এবার মজুসি একটা ডাক দিয়ে বলল, রে ফাস, ও মজুসি, তুমি তো জানো না এটা কেউ না, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ। আমি বিপদে আছি, আমি নবীর একজন খাঁটি প্রেমিক, আমি নবীর একজন পাগল। আমার বিপদ উদ্ধার করার জন্য আমার নবী সুদূর ওই মদিনা ছেড়ে আমার এই ঘরে চলে এসেছে রে। এই কথা বলতে দেরি আবার মজুসি একটা ডাক দিয়ে বলল, রে ফাস, আমি আর আমার এই জীর্ণ কুটিরে থাকবো না। এটা যদি সত্যি মুসলমানের নবী হয়, ইমানদারের নবী হয়, তাহলে এর চেয়ে নূর, এর চেয়ে দামি আর কিছু হতে পারে না। আমাকে তোমার বাড়ি নিয়ে কালেমা পড়িয়ে দাও। তখন ওই ফাঁসের হাতে হাত রেখে মজুসি মুসলমান হয়ে গেছে। আমি শুধু বুঝাইতেই যে দেখেন আমার চাচার চোখের পানি পড়তেছে বন্ধু। ও বন্ধু, এরকম প্রেম যখন থাকবে, আপনার জীবনের অল্প আমল যদি হয়, আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে বন্ধু। আমি সব সময় একটা গজল বলি বন্ধু, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলেন? জান্নাতের আশায়ও নয়, জাহান্নামকে ভয় করেও নয়, আমরা হৃদয় থেকে আমাদের নবীকে ভালো।
বাসি, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, যেটা বলতে চেয়েছিলাম, কিয়ামটাকে কেন্দ্র করে, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে কেন্দ্র করে বলছি। এখন আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, এখানে কি বোঝা যায়? নবী জিন্দা না মুর্দা? নবী, নবী প্রাণের নবী, সশরীরে জিন্দা। নবী চাইলে বন্ধু, নবীর আশিক মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে পারে। কথা বলেন না কেন? আরে ভাই, সাধারণ আল্লাহর ওলির ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায়। আর নবী তো অনেক ঊর্ধ্বে, যার সাথে কল্পনাও করা। এখন আরো যদি আপনাদের দ্বন্দ্ব থাকে, আমি বলবো, আমরা মানুষ যখন মারা যায় আমরা কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি কিনা বলেন? রাসূলের মিল্লাতে দিছিনি তো। নবী যদি মৃত হয়, আরেকটা মৃতকে তার কাছে দিয়ে কোনো লাভ নাই। এখান থেকে বোঝা যায় প্রাণের নবী 100% রওজা মুবারকে জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নি জামাতের বিশ্বাস, নবী জিন্দা। আমরা নবীকে সালাম দিলে দাঁড়িয়েই দিব, কোনোদিনও বসে বসে দিব না। ঠিক কিনা বলেন? যারা মিলাদ কিয়াম বিরোধী, ওদের ইমানে গলদ আছে, তাদের সাথে প্রেম করবেন না। কথা বুঝতে আছেন? এবার দেখবেন, আমার দিকে তাকান। আমাদের দেশে অসংখ্য মাওলানা আছে, নামের তারা বলে নবী নাকি মাটির। যারা বলবে নবী মাটির, তাদের সীমানায় কদম দিবেন না। বন্ধু, সূরা আলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক। ঠিক নেই? আল্লাহ মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? সূরা আর রহমানের মধ্যে তালাশ করে দেখেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলেছে রক্তপিণ্ড কি? কথা বলে না। আলাক কি? রক্তপিণ্ড থেকে মানুষ তৈরি করেছে। আর সূরা আর রহমানের মধ্যে বলেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে মানুষ তৈরি করেছেন। এখানে আপনারা বুঝতে হবে, ডিসটেন্স আছে না নাই? পার্থক্য আছে না নাই? পোড়া মাটির মতো শুকনো মাটি একমাত্র আদম ও সাফিউল্লাহ মাটির তৈরি। পৃথিবীর আর কোনো মানুষ মাটির তৈরি না। কয়েক রকমের মানুষ সৃষ্টি আছে, কয়েক রকম। যেমন ঈসা নবীর তো বাবা মাই নাই, আরে বাবাই নাই, মায়েরও ধরে আল্লাহর কুদরতি ভাবে এসেছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আদম ও সফিউল্লাহ মাটি থেকে তৈরি। আর আদম তৈরির পরে বাম পাজরের হাড় থেকে মা হাওয়া তৈরি। এই যে আমরা জন্ম হয়েছি পৃথিবী দেশে, আমরা বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি রক্তপিণ্ড। ঠিক কিনা বলেন? এবার নবীর হিসাবটা কোথায়? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহু আকবার। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এখানে সর্বপ্রথম এসেছে কি? নূর। এরপরে এসেছে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। কি প্রথম? কি? এই নূর হলো নবী। নবী আগে এসেছেন, কোরআনে নবীর কথা আগে এসেছেন। নূরের বাংলা হলো আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। ঠিক না বলেন? এরপরে বলা হয়েছে এবং এর পরে যেটা আছে এটা ডিভাইড না? যারা লেখাপড়া করছেন তারা তো জানেন এবং এর পরে যেটা আছে এটা কি এবং এর আগেরটার সাথে যুক্ত নাকি পৃথক? পৃথক। তাহলে আগে এসেছে কি? নূর, নবী, তার মানে আগে নূর, তারপরে হলো ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। এবার আমি আপনাদেরকে প্রমাণ দেই, নজর দেন। ভালো যদি না লাগে আপনাকে আমি জোর করে ভালো লাগাইতে পারবো না। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে কি করা? স্ট্রং করে তৈরি করে দিয়ে যাওয়া। কারণ জীবনে আর বাঁচলে না আসতাম। কথা বলেন না কেন? যেহেতু আজকে এসেছি, আমার উদ্দেশ্য আমল যে যাই করেন না কেন, অন্তত আমল ইমানটা যেন মজবুত থাকে। কথা বলে বন্ধুরে আমার, বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণা এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। কি 200 কোটি ছায়াপথ আছে।
প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। নিউটন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার। একটা তারার ওজন কত হতে পারে সৃষ্টির বের করার ক্ষমতা নাই। এবার আপনারা আমাকে বলেন, তাহলে একটা তারার ওজন করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আসেনি? একটা তারার 1 চা চামচ পদার্থের ওজন যদি হয় 1000 মিলিয়ন টন, একটা তারার ওজন বের করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই জায়গায় আসার কারণ হলো নবীজির নূর, সেটার প্রমাণ দেওয়ার জন্য। বন্ধুরে আমার, এই যে আকাশে তো ওজন ধারণ করতেছে, কোনো খুঁটি আসেনি? নাই। জমিনের বুকে বিশাল বিশাল ভবন তৈরি হচ্ছে, কোনো খুঁটি আসেনি? ও বন্ধু, আল্লাহ আসমানকে বললেন কোরআন নাও, না করে দিয়েছেন। জমিনকে বললেন কোরআন নাও, না করে দিয়েছেন। কারণ মাটির সাথে নূরের প্রেম কোনোদিন হতে পারে না। যেমন মানুষের প্রেম হয় মানুষের সাথে, পশুর প্রেম হয় পশুর সাথে, পাখির প্রেম হয় পাখির সাথে। ওই যেই বাড়িতে ছিলাম, ওই বাড়িতে একটু উঁচু। যখন প্রোগ্রামে আসতেছি দেখলাম ধীরে ধীরে নিচের দিকে চলে আসতেছি, ডাউনের দিকে। ঠিক কিনা বলেন? বাড়িটা অফলাইনে আছে, ঠিক কিনা বলেন? আর মাহফিলের প্যান্ডেলটা ডাউনে আছে। ওই যদি উপারে বৃষ্টি হয় বন্ধু, ছাদ থেকে নেমে উঠানে পড়বে, উঠান থেকে নেমে নিচের জমিনের দিকে আসবে। এখান থেকে ধীরে ধীরে আপনাদের নিকটে আছে মেঘনা নদী। ঠিক কিনা বলেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক কিনা বলেন? বন্ধু, এই খাল বিল বাড়ির পানিগুলো পড়ার পরে নদীতে মিশে যায়, তাহলে বোঝা যায় পানির মিল পানির সাথে। এবার আপনারা আমাকে বলেন, নূরের মিল কার সাথে হবে? নূরের মিল হবে নূরের সাথে। জোরে জোরে সুবহানাল্লাহ। ইউ আর গ্রেট মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার দাদা আগেই বলে দিয়েছেন নূরের মিল হবে নূরের সাথে। অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ আগে বলেছেন কি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন। আগে এসেছে নূর, পরে এসেছে কিতাব। আল্লাহর কোরআনের সাথে আল্লাহর সৃষ্টির নিবিড় এক প্রেম রয়েছে। আমার নবী এসেছে আগে, তারপরে কোরআন। আমার নবী যতদিন মক্কায়, কোরআন মক্কায়। প্রত্যেকটা সূরার নাম হয়েছে মক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন তখন মদিনায়। আমার নবীর কাছে বন্ধু যখন কোরআন এসেছে, প্রত্যেকটা সূরার নাম হয়েছে মাদানী। কথা বলেন না কেন? তাহলে নবী কি বেনজির বেমিসাল না? কোনো তুলনা করা? এবার আসেন, বলে হুজুর গো ওই যে কেন মনে আসেনি? কেন কেন মনে আসেনি? এই কেনর উত্তর এখানে একটুখানি আছে বন্ধু। এবার আসেন, বলে হুজুর কোরআন পে কি লাভ হলো? আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। বন্ধু, কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী বিজ্ঞানময় কোরআন। বলে হুজুর দেখেন, একদিকে নবীর ক্ষমতা, একদিকে নবী নূর, একদিকে নবীর শান, আরেকদিকে নবীর আজমত। ও বন্ধু, তোমরা যে নবীকে আমাদের মতো মনে করো, নবীকে যে তোমরা মাটি মনে করো, তোমাদের বিবেক বলতে কিছুই নাই রে। নবীকে কেমন করে তোমরা নিজের মতো মনে করো? আমার নবীর জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত ছিল না। ও বন্ধু, ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেখানে 6টা কপি করা হয়েছে। একটা নিজের কাছে, আর 6টা পৃথিবীর উন্নত জায়গা, গুরুত্বপূর্ণ জায়গায় দিয়েছে। তুমি তুই কোরআন 100 বার পড়ে মনে রাখতে পারো না, নবীর কাছে আসতে দেরি, সিনায় ঢুকতে দেরি হয় না। কথা বলেন না কেন?
নবীকে কেমন করে বলো আমাদের মতো? যারা বলবে নবী আমাদের মতো, যারা বলবে নবী মাটি, এগুলো জীবনও সঠিক নয়। এগুলো আক্কারে নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলবে, কোরআন তেলাওয়াত করতে করতে দিবারাত্র অতিবাহিত করে ফেলবে, কষ্টিন কালেও জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। আমার কথা আপনারা বোঝেন তো? ক্লিয়ারলি, স্পষ্ট, নিখুঁতভাবে, সমস্যা নাই? অন্তরে দ্বিধা আছে নি? দ্বিধা আছে? ওমর খোদা মুইন কমবে সামু, মোর কথা ক্লিয়ার না? হ্যাঁ, মুই খুব কষ্ট করে যাইছি, বুঝছেন কথা ক? আমারও কষ্ট করে বইয়ে রয়েছেন, এর বিন্নে তো আল্লাহ পুরস্কার লইয়ে বইয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? পুরস্কারটা যেন খুব সহজে নিতে পারেন সে রাস্তায় তো ক্লিয়ার করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। ফাঁসানি ওমর খোদা খুব সাচ্চা শেখ, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার মূল জায়গায় বন্ধু যেতে চাই, সময় নষ্ট করতে চাই না, কারণ জীবনে কাজ আমাদের অনেক বেশি, সময় খুবই অল্প, ঠিক কিনা বলেন? এবার আসেন নবীর কাছে যে কোরআনটা আসলো, কোন বিবেকে নবীকে আমাদের মতো মনে করো? বন্ধু, কোরআন এসেছে বিদায় আজকে বিজ্ঞান এসেছে। কোরআন কিন্তু বিজ্ঞান থেকে ইউনিভার্সিটির ছেলে ছাড়া, অনেক শিক্ষা এডুকেটেড পারসন ছাড়া অন্য কেউ এগুলো বুঝবে না। কোরআনকে রিসার্চ করে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, বিজ্ঞান থেকে বন্ধু সেই আধুনিক প্রযুক্তি হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, হাজার হাজার মাইল ধরে ছবি তুলতে পারি, কথা বলতে পারি, ফ্যাক্স ডিশ এন্ট্রিনার কারণে এটা বিজ্ঞান এনে দিয়েছে। আর বিজ্ঞান এসেছে কোরআন থেকে, আর কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। এই জন্য আমি বলি বন্ধু, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজে শরীর যায়, ঠিক না বলেন? বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজে শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুল ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুল ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে, ঠিক না? আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, মারহাবা। এতক্ষণ জেডি একটু মোড নিয়ে আছে, লেডিও হাসতেছে, তার মানে নবীর শান শুনে সবার মন ভালো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে জোরে কথা কি ঠিক যাবে? ঠিক। কোন খেয়ালে বলো নবী আমাদের মতো? যারা বলবে নবী আমাদের মতো, তাদের কথা কখনো একটাও বিশ্বাস করবেন না, কারণ একটা বলবে রাইট, তিনটা বলবে রং, ঠিক কিনা বলেন? এই একটা রাইট তিনটা রঙের কারণে বাতিল হয়ে যাবে। কথা বলে না কেন? বন্ধু, এটা মেরাজের চাঁদ কিনা? এই নবী থেকে কি পাইলাম? বিজ্ঞান পাইলাম নি, আধুনিক প্রযুক্তি পাইলাম নি। এখন নবীর মিলাদ মানতে পারো না, নবীকে দাঁড়াইয়ে সালাম দেওয়া মানতে পারো না, বেদাত ফতোয়া দাও। এই যে মোবাইলের মাধ্যমে মহসিন আমাকে দাওয়াত দিয়েছেন, নবীর যুগে কিন্তু সাহাবীদের কাছে খবর মোবাইলে পাঠায় নাই। কথা কন না কেন? মোবাইলে পাঠাইছে? মোবাইলে পাঠায় নাই। বন্ধু, লোক মারফতে বার্তা পাঠানো হয়েছে, ঠিক কিনা বলেন? যেমন আমি যখন ছোট্ট ছিলাম, আমার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী, একজন সেনাবাহিনী।
আমার মা যখন মনের কথা বলতেন, আমার মা ছোট্ট করে চিঠি লিখতেন, চিঠিটা খামের মধ্যে দিতেন, দেওয়ার পরে আমাদের ঠিকানা লিখে দিতেন। আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে বন্ধু পোস্ট অফিস, এই পোস্ট অফিসের বক্সের মধ্যে গিয়ে পৌঁছে দিতাম। এই খবর যখন বাবার কাছে চলে যেত, বাবা আবার চিঠির মাধ্যমে মায়ের কাছে সংবাদ পাঠাতো। আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ, আমার নবীর যুগে তো প্রশ্নই আসে না। তুমি যে আমাকে দাওয়াত দিলা, বলো হুজুর এখন ফতোয়া দিবেন, হুজুর ইবাদত, এটাও তো একটা ইবাদতের অংশ, ঠিক কিনা বলেন? এই যে ওয়াজের মতো ইবাদত আর কিছু হতে পারে না, মাহফিলের মতো চমৎকার ইবাদত আর কিছু হতে পারে না। বন্ধু, এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলা, আমি যে সওয়াবের পর সওয়াব আমার আমল নামায় ঢুকতেছে, আর আপনাদের সওয়াবের কথা বলে আমি শেষ করতে পারবো না। আমার জন্য ওয়ানলি ওয়ান সিঙ্গেল সওয়াব, আর আপনারা বসে আছেন মোহাব্বত করে। আজকে নবীর কথা বলবে, আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। অনেক দূর থেকে গাজী সুলাইমান এসেছে, আমরা প্রাণ ভরে শুনবো। আপনাদের ধৈর্যের কারণে আপনাদের সওয়াব হবে ডাবল। আপনারা জানেন না, প্রত্যেকটা কদমে গুনাহ ঝরে গেছে। আবার যখন বাড়ির দিকে রওনা দিবেন, গুনাহ ঝরতে থাকবে। হয়তো আজকের এই মাহফিল আপনাদের চিরকালীন জান্নাতের জন্য উসিলা হয়ে যাবে। মোবাইল কি বেদাত? কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই যে কোরআন তেলাওয়াত মোবাইলে দেখে দেখে পড়ো, নবীর বেলায় যেটা ছিল না, তুমি মোবাইলে পুরো কোরআন ঢুকাইলা। কোরআন মোবাইল থেকে দেখে দেখে পড়ো, এটাও তো বেদাত। কারণ নবী সাহাবীরা কেউ মোবাইল থেকে কোরআন পড়ে নাই, কারণ মোবাইল তো ছিল না। এই ব্যাপারে একটা ফতোয়াও দাও না। এখানে বোঝা যায় তারা নবীর দুশমন, দুশমনের আসল নবীর দুশমন ইয়াজিদি গোষ্ঠী। কারণ এই যে স্টেজে বসে যারা নবীকে মাটি বলে, নবীকে তাদের মতো বলে, তারা কি সোহাবে ওয়াজ করে না? মাইক দিয়ে ওয়াজ করে না? প্যান্ডেলে ওয়াজ করে না? এই সবগুলো বেদাত। এগুলোতে একবার বলো না নবীর ক্ষেত্রে শুধু বেদাত। বন্ধু, নিজের সুবিধার জন্য ইউজ করবা বেদাত, বেদাত স্বীকার করবা না। নবীর ক্ষেত্রে বেদাত বলবে, এটা সম্পূর্ণ নবীর দুশমনী। আপনাদের কি মাথায় আসে না? তাহলে জিয়ে তল ভাই ক্যামেরা ঘুরা, মানুষগুলো উঠা। মানুষ মনে করবো ঢাকায় মনে মুন্সিগঞ্জ, কি এটা সোনারগাঁ, ঢাকা গজারিয়া মুন্সিগঞ্জে মানুষ মনে করে হুজুরে মাহফিলে যায়। মানুষটা ক্যামেরা ঘুরা দেখা। আমার কথা কি স্পষ্ট না? আরো জানেন, বেদাত ফতুয়া দিলে আপনারা দুর্বল হবেন না, ডরাইবেন না, ভয় পাবেন না, ভয় পাবেন না। কারণ ওরা মন গড়া তাদের মন গড়া স্বার্থ হাসিলের জন্য আপনাদেরকে বিভ্রান্ত করে দলে ঢোকানোর জন্য চেষ্টা করবে। আপনারা জানেন না, এখন বর্তমানে যদি খারিজি দলের মধ্যে একটা ছেলেকে ঢোকাতে পারে, তাদের লিস্ট আছে ইন্টারন্যাশনাল জরিপে, একটা মানুষকে 3000 টাকা দিবে। কত হাজার? একটা লোক ওই দলে ঢুকাইতে পারলে 3000 টাকা পাবে, মানে 3000। সাবধান, সাবধান, সব বিক্রি করে দিল, ইমান বিক্রি করবেন না। আরো শোনেন, আমার দিকে তাকান। যারা নবীকে বেদাত, মিলাদকে বেদাত ফতোয়া দেয়, বন্ধুরে আমার, আপনারা একটু নজর দিবেন। তারা ইমামতির বিনিময়ে সভাপতি, সেক্রেটারি থেকে ধরে একবারে তৃণমূল পর্যায়ের মুসল্লি পর্যন্ত লিস্ট করে কিনা? কথা বলেন না কেন? ইমামতির বিনিময়ে বাড়ি বাড়ি তারা যায় খায় কিনা? আমার নবী তো কারো বাড়িতে খায় নাই। এই যে বাড়ি বাড়ি গিয়ে খাও, এটাও তো বেদাত। একবার বলো না, শুধু আমার নবীর ক্ষেত্রে বলো বেদাত। এটা দুশ্মনী ছাড়া অন্য কিছুই নয়, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমার নবী ইমামতির বিনিময়ে বেতন নেয় নাই? কি নেয় নাই? বেতন নেয় নাই। তুমি যে ইমামতি করার আগে সভাপতির সাথে চুক্তি করেছ, সভাপতি সাহেব আমাকে 5000 টাকা দিতে হবে, 10,000 দিতে হবে, নয়তো চাকরি করব না। ইমামতি করে করে বেতন নাও, ইবাদতকে ফলো করে বেতন নাও, এটাও তো ইবাদতে যুক্ত। এখন কি বেশি পণ্ডিত মানুষটা কি বল, আরে হুজুরের যন্ত্রকে তুলনা করে কেন? আরে ভাই, ইবাদতের সাথে যন্ত্রকে যুক্ত করো। তুমি তো বেদাত জিনিসকে, নতুন আবিষ্কারকে যুক্ত করে তো বেদাতের সাথে যুক্ত হয়, ঠিক কিনা বলেন? এটাকে অস্বীকার করা যাবে?
ইমামতি করে বেতন নাও, এটাও তো বেদাত। একবারও বলো না শুধু নবীর ক্ষেত্রে বেদাত ফতোয়া, এটা দুশ্মনী ছাড়ার কিছুই নয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য বলছি বন্ধু, তাদের বেদাত ফতোয়াকে ভয় পাবেন না, তাদের এই মন গড়া বক্তব্যকে ভয় পাবেন না। মসজিদে টাইস, নবীর যুগে টাইস ছিল। মসজিদে প্যান, নবীর যুগে প্যান ছিল। আরো বেশি আরামের জন্য মসজিদে এসি লাগিয়েছো। এখন তোমরা বলবা হুজুর এসি তো যন্ত্র, ইবাদতের জন্য যেহেতু নতুন আবিষ্কার ব্যবহার করো তাহলে বেদাতে গণ্য। তুমি যে নতুন জিনিস ব্যবহার করো ওখানে মজা লাগে, খুবই আরাম লাগে, ওখানে বেদাত ফতোয়া দাও না। শুধু আমার প্রাণের নবীর ক্ষেত্রে বেদাত আসে। কারণ কি জানেন? পড়ছে 6 পাতা, আইয়া লেখে আমি মুফতি। সমস্যা হয়েছে এই জায়গায়। কথা বলেন না কেন? পড়ছে কয় পাতা? 6 পাতা, অসংখ্য পৃষ্ঠা বাকি রয়েছে, খবর নাই। আইসা লেখে মুফতি। এই জন্য ওই যে বিবেক নাই, গান নাই, ভালো পড়াশোনা নাই, এই জন্য কিন্তু গোমূল তথ্য বের করতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে জোরে। এবার আসেন, আমার নবীর কথা যদি বলতে হয়, এই যুগে দেখবেন এখন নব্য কিছু ইয়াজিদ বের হয়েছে, নবীর মেরাজকে বিশ্বাস করে না। আছে না? নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ। মুসা নবীর সাথে কথোপকথনের মাধ্যমে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত মাইনাস 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ হয়েছে। মুসা বলেছে রব্বি আরনি, ঠিক নি দাদা? আল্লাহ বলেছেন লাং তারানি। মুসা দেখতে যায়, আল্লাহ না করে দিয়েছেন। আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত দিয়ে বন্ধু আল্লাহর বাড়ি আরশ পর্যন্ত নিয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কথা কোন? 50 ওয়াক্ত নামাজ যদি আমরা থাকতো, উপায় থাকতো নি সভাপতি সাহেব? একবারে দোষ না খুইয়া যাইতো। আরে আই তো নিজে শেষ হইয়া যাইতেন, ঠিক কিনা বলেন? অন্যরে কি উপদেশ দেব, ঠিক না বলেন? নামাজ 5 ওয়াক্ত পাইছো, তাও পড়ো না ভালো করে, আবার নবীকে ইনকার করে কথা বলো। এই মিয়া, নবী তো অনেক অন্যরকম জিনিস। শোনেন, উহুদের ময়দানে নবীর দান মোবারক শহীদ হয়েছে, আপনারা তো জানেন। সুন্দর করে একটা প্রেমের খবর শোনেন, শেষ করে দিব ওয়াজ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করে নিক, আমিন। আরে এনে জেডি বসে সব দিন ম্যাক্সিমাম মুরব্বী দেখেন, এই মুরব্বী সব দিন অন্তর ভালোবাসায় ভরা। আর আমাদের মতোই এই যুগের আধুনিক মানুষের অন্তর নোংরামি আর হিংসামিতে ভরা। কথা বলেন না কেন? আরে আমি তো জোয়ান মেয়ে, এর ঘুরলে লেলে দেখবেন আমি যুবক, ঠিক কিনা বলেন? আমাদের এই যুগের মানুষ বেশি অসভ্য, আর এই আমার দাদাদের আমলের মানুষ বেশি সভ্য। এই যুগে তাদের আমলে ছিল রহমত বরকতে ভরপুর। এই দেশ স্মল কান্ট্রি বাংলাদেশ, ছোট্ট দেশ, দেখেন গজবের কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু ইসলাম বিরোধী কাজ, ঠিক না? ঠিক। আরো জোরে বন্ধু, উহুদের ময়দানের দিকে আমরা একটু যাব। নবীর সাথে ভালোবাসলে কেমন দাম। উহুদের ময়দানে আমার নবী দান মোবারক যখন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার পরে নবীর ঠোঁট মোবারক দিয়ে রক্ত মোবারক বের হয়ে আসলো। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল। আপনার আমার প্রাণের নবী রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত মোবারক বক্ষণ করো না, রক্ত জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না, যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে। রে এ মুন্সিগঞ্জের মানুষ, গজারিয়ার মানুষ, ঢাকার মানুষ, নবীর প্রেম কেমন করে করতে হয় শিখো। নবীর দুশ্মনী নয়, এই পৃথিবীর বুকে যত বড় বড় স্কলার নবীর সাথে দুশ্মনী করেছে, জেলে যেতে হয়েছে, গুলি খেয়ে মরতে হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। নবীর প্রেমিক আদিকাল থেকে অদ্য পর্যন্ত আপনারা তালাশ করে দেখেন, নবীর নগণ্য গুনাহগার পৃথিবীতে এক মুহূর্তের জন্য লাঞ্ছিত আল্লাহ করে না, ঠিক কিনা বলেন?
কারণ আল্লাহ নবীর প্রেমের মধ্যে আল্লাহর প্রেম লুকায়িত, নবীর ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা লুকায়িত, নবীর ইতায়াতের মধ্যে আল্লাহর ইতায়াত লুকায়িত। ও বন্ধু দেখেন প্রেমের খেলাটা কেমন। এবার তিনি বলে রক্ত মোবারক চুষতে শুরু করলো। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। তিনি বললেন, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত ওদের জমিনে ফালাবো না। এবার বন্ধু তিনি কি করলেন, এবার রক্ত মোবারক চুষতে চুষতে যখন শেষ হয়ে গেল, এবার আমার প্রাণের নবী উম্মতদেরকে ডেকে ডেকে বলল, দুনিয়ায় জান্নাতি যদি কোনো মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। নবীর রক্ত, আপনার আমার রক্ত খাওয়া হারাম, আর নবীর রক্ত মোবারক চুষলো মহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে কবুল করে নিয়েছে। নবী আমাদেরকে জান্নাতি মানুষ দেখার জন্য উপদেশ দিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবীর একজন বরকতময় দাসী, ঠিক কিনা উম্মে আইমন, ঠিক কিনা বলেন? নাম শুনছেননি? বন্ধু নবীর প্রস্রাব মোবারক খাইছে। প্রস্রাব মোবারক খাওয়ার পরে তো প্রশান্তি, তিনি বলেছেন আমার জীবনে এমন নেয়ামত আমি কোনোদিন ভক্ষণ করিনি। নবীর প্রস্রাব মোবারক ভক্ষণ করার কারণে উম্মে আইমন জান্নাতি সংবাদ পেয়ে গেছে। আপনারা জানেন না, আমি যদি এখন যত বড় বক্তাই হই, এখানে থুতো ফালাই, মানুষ নেগেটিভ মন্তব্য করবে, দেখছো গাজী সুলাইমান খাচ্ছস, কথার কথা রাইট না, কথা রাইট না, বলবে এতগুলো সামনে থুতো মেলাই ফেলছে, ঠিক কিনা বলেন? বন্ধু নবীর ক্ষেত্রে অন্যরকম। আমার নবী যখন থুতো মোবারক নিক্ষেপ করত, সাহাবীরা এগুলো হাতে ক্যাচ ধরত, হাতের মধ্যে নিয়ে বন্ধু তাদের মুখে এবং শরীরের মধ্যে মেসেজ করত। তখন তাদের চেহারা একদমই সিল্ক হয়ে যেত। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু আরবের 200 মহিলা নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। বলে হুজুর কারণ কি? শুধুমাত্র নবীর পিতা আব্দুল্লাহকে স্বামী রূপে না পাওয়ার কারণে। কারণ নবীর নূর মোবারক ছিল আব্দুল্লাহর কপালে, এই কারণে আব্দুল্লাহ ছিল নুরানি। নারীরা দেখে তাকে স্বামী রূপে কল্পনা করতে করতে না পাওয়ার কারণে 200 মহিলা নিজের জীবন নিজে দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় যাবেন নবীকে ছাড়া? নবী ছাড়া একটা রাস্তাও খোলা। নামাজ যে পড়তেছেন, সাপোজ কথার কথা ফজরের নামাজ 4 রাকাত, কয় রাকাত? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাতে রাসূলুল্লাহ, সুন্নাত 2 রাকাত নবীর দিকে, ফারদুল্লাহ আল্লাহর দিকে। দেখেন সমান সমান। নবীর শান চাইলে কমানো যাবে? কথা বলেন, যাবে? যাবে না। নবীকে যত সম্মান, যত মর্যাদা, যত ভালোবাসা দিতে পারেন, আপনি তত বেশি ভালোবাসার পাত্র আল্লাহর কাছে হতে পারবেন, ঠিক কিনা বলেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। নামাজ পড়ো, কি করো? যাকাত দাও। নবীকে কি করো? ভালোবাসো, নবীর ইতায়াত করো, অনুগত্য করো, যেন তোমরা কি হতে পারো? জান্নাতি হতে পারো। কথা বলেন না কেন? আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো, ঠিক কিনা বলেন? কথাই ঠিক না ঠিক? আমি কিন্তু একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, এর মধ্যে নবী সম্পর্কে এতক্ষণ বলেছি, ঠিক কিনা বলেন? নবীর প্রেম সম্পর্কে আরেকটু বলবো, বলে তারপরে যাবো আহলে বাইতের কাছে। বিরক্ত হবে? একটা গাধার নাম পেলাম, গাধার নাম হলো আকির। কি? আকির নামক একটা গাধা। নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, নবীর বিরহ জ্বালা সইতে পারে না। এর যুবক ভাই এদিকে তাকাও, মনটা দিয়ে শোনো। জীবনে কত সময় পাইবা গল্প করা, জীবনে কত সময় পাইবা ঘুমানোর। আজকের রাতের মতো বরকত আগামীকালকের রাত হবে না। আজকের রাত এই গজারিয়া মুন্সিগঞ্জের মানুষের জন্য বড় নিয়ামত। কারণ আজকে এই গ্রামে বন্ধু রহমতের ফেরেশতা নেমে এসেছে। সুবহানাল্লাহ বলেন। গেটের চতুর্দিকে তারা লিস্ট করতেছে, নাম্বারিং করতেছে। বন্ধু কষ্ট হলেও একটুখানি বসো, তারপরে 359 দিন ঘুমায়ও আপত্তি নাই, ঠিক কিনা?
আকির নামক গাধা নবী যখন চলে গেল সে সহ্য করতে পারে না নবীর বিরহ। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র তিনি কোনো খাবার খায় না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে সে মনে মনে বলে, কোথায় গেল গো আমার প্রাণের নবী? আর কি জীবনে কোনোদিন এই চর্মচক্ষু দ্বারা কি প্রাণের নবীকে দেখতে পাবো না? নবীর বিরহ জ্বালা ওই আকির নামক গাধাটা সইতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র বন্ধ পার হয়ে গেল। 3 দিন 3 রাত্র 4 দিন 4 রাত্র পরে কোনো খাবার পানি স্পর্শ না করে আকির নামক গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো নবীর প্রেম, এই হলো নবীর ভালোবাসা। নবীর নাম আল্লাহ নিজে রেখেছেন হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? কি বলেছেন? হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? সেই নবীর শানে কিন্তু আমি অনেক নাত লিখেছি। আমি কিন্তু একজন রাইটার, অনেক হামদ নাত ইসলামী সঙ্গীত অনেক লিখেছি। আপনারা চাইলে একটা শোনাইতে পারি। সবাই রাজি? সবাই? হ্যাঁ, গাইব একটু? পারলে আমার সাথে গাইবেন। রাজি আছেন? আরে জোরে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায় সঙ্গিনী দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি। সবাই আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশা পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা, বলেন স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা, তুমি ছাড়া যে শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি, কেমন করে বলো তোমায় দেখি, বললেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মক্কার কাফের বেঈমানেরা দেখে নবী চিনল না তারা, বলেন মক্কার কাফের দেখে নবী চিনল না তারা, উম্মত ও দেখি না তোমার, তাই তো সদাই ভাবি আমি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি।